ورحمة تعالى وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে মাহে রমজানের 19তম তারাবিতে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা সকলে মুহাব্বতে ঈমানের সাথে প্রাণবন্ত আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ এবং সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী, কলিজার টুকরা নবী, দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা জুমুয়ার 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা এই আয়াতটিকে কেন্দ্র করে মসজিদের আদব সম্পর্কে কিছু কথা আজকে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ঈমানদারদেরকে ইন্ডিকেট করে বলছেন, হে ঈমানদারেরা, নামাজের জন্য যখন তোমাদেরকে ডাকা হয় তখন তোমরা সমস্ত কাজকর্ম বন্ধ রেখে দোকানপাট, ব্যবসা বাণিজ্য সবকিছু ক্লোজ করে দিয়ে ফর দ্য টাইম বিং কিছু সময়ের জন্য আল্লাহ পাকের ঘর মসজিদে ছুটে আসো। আস্তে আস্তে আসলে হবে না, দ্রুত বেগে মসজিদে ছুটে আসো। যালিকুম খায়রুল লাকুম, এটাই হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝে থাকো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজান শোনার সাথে সাথে সমস্ত কাজকর্মগুলো ফেলে রেখে মসজিদে আসার জন্য যে নির্দেশটা দিয়েছেন, এই নির্দেশটা দিয়েছেন কে? আল্লাহ পাকের এই নির্দেশ মানা কি ফরজ না নফল? মানতে হবে কি হবে না? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই পৃথিবীর মসজিদগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। ও আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, মসজিদগুলো হচ্ছে আল্লাহ পাকের ঘর। এই ঘরে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইবাদত হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। জোরে বলুন কার? আল্লাহ। মসজিদের ভিতরে অন্য কোনো কর্তৃত্ব চলবে না। কর্তৃত্ব চলবে কার? আল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের। এই পৃথিবীর বিভিন্ন দেশের রাজা বাদশার দরবারে ঢুকতে হলে, তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে হলে কিছু নিয়ম কানুন আছে না নাই বলেন? এটাকে বলা হয় ম্যাটার অফ কার্টেসি। সিস্টেম আছে, নিয়ম কানুন আছে। আর এই পৃথিবীর সমস্ত বাদশার নাম কি? সবাই বলেন আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে ঢুকতে হলেও কিছু নিয়ম কানুন আছে না নাই বলেন? এই নিয়ম কানুনগুলো মেনটেন করে যদি আমরা আল্লাহ পাকের ঘর মসজিদে ঢুকতে পারি, তাহলে আমাদের আমল নামাগুলো নেক দিয়ে পরিপূর্ণ করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অনেকগুলো আদব আছে, সবগুলো তো আর এই স্বল্প সময়ে বলা সম্ভব না। কয়েকটা আদব আমি আপনাদেরকে শোনাচ্ছি, খুব গভীর মনোযোগের সাথে শোনার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। 1 নম্বর আদব হচ্ছে মসজিদে ঢোকার আগেই আপনি নিয়তকে বিশুদ্ধ করে নেয়া। কোন নিয়তে আপনি মসজিদে ঢুকছেন? আপনি কি আল্লাহকে পাওয়ার জন্য ঢুকছেন, নাকি ইমাম মুয়াজ্জিনদের ভুল ধরার জন্য আপনি ঢুকছেন? নিয়তটাকে ফ্রেশ করে নিতে হবে। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াতে, সকল কাজের ফলাফল নিয়তের উপরে ডিপেন্ড করে। নিয়ত অনুযায়ী আপনাকে ফল দেয়া হবে। আপনি যদি আল্লাহকে পাওয়ার জন্য মসজিদে ঢুকে থাকেন, তাহলে আপনি সেজদা দিবেন, অটোমেটিক সেজদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি আপনি চলে যেতে পারবেন। বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহ আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না, বিনা পর্দায় বান্দা আল্লাহ পাকের একেবারে কাছাকাছি চলে যেতে পারে। আর আপনি যদি ইমাম মুয়াজ্জিনের ভুল ত্রুটি ধরার জন্য এই চেষ্টায়, এই চিন্তায় যদি মসজিদে ঢুকেন, কিছু মুসল্লি এমন আছে, আমাদের মসজিদে নাই, বিভিন্ন জায়গার কথা বলতেছি, শুধুমাত্র ইমাম মুয়াজ্জিনের পেছনে লেগে থাকে। জোরে বলুন ঠিক কিনা? ইমাম যদি একটু তাড়াতাড়ি যায়, পেছন থেকে বলে যে মনে হচ্ছে দাওয়াত পাইছে, এই জন্য দৌড়াচ্ছে, ঠিক কিনা? আবার যদি আস্তে আস্তে হাঁটে, পেছন থেকে বলে যে ও কোন জায়গায় জানি এমন খানা খাইছে যার কারণে হাঁটতেও পারে না। বলে কি বলে না? না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনি যদি ইমামের পেছনে যদি লেগে যান, এই দুনিয়াতে 4টা মুসিবতে পড়বেন। 1 নম্বর মুসিবত হচ্ছে
আপনি ইলম কালাম যা শিখছেন সবকিছু ভুলে যাবেন আস্তে আস্তে। 2 নম্বরটা হচ্ছে আল্লাহ পাক রিজিকের মধ্যে দুর্ভিক্ষ সৃষ্টি করে দিবেন। 3 নম্বর হচ্ছে কম বয়সে মারা যাবেন। 4 নম্বর হচ্ছে মৃত্যুকালে কালিমা নসিব হবে না। সেই জন্যই বলছি যে মসজিদে ঢোকার আগেই আপনাকে নিয়তটাকে ফ্রেশ করে মসজিদে ঢুকতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করুন, বলবো আমিন। তাহলে মসজিদের 1 নম্বর আদব আমরা জেনে নিলাম। 2 নম্বর আদব হচ্ছে অজুর সাথে মসজিদে প্রবেশ করা। আপনি যদি বাড়ি থেকে অজু করে আসেন, তাহলে প্রতিটি কদমে কদমে একটি একটি করে নেকি আল্লাহ পাক আপনার আমলনামে দান করে দিবেন। 2 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর আমল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামাকে নেক দিয়ে পরিপূর্ণ করে দিবেন। তাহলে আমরা অজুর সাথে মসজিদে প্রবেশ করব। 3 নম্বর আদব হচ্ছে সবচেয়ে সুন্দর ড্রেসটা পরে আমরা মসজিদে প্রবেশ করব। কিন্তু আমাদের মাঝে অনেক মুসল্লি আছে টি শার্ট পরে, এরপরে জার্সি পরে আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়তে আসে, আল্লাহর দরবারে আসে। জোরে বলুন ঠিক কিনা? না, সবচেয়ে সুন্দর ফ্রেশ, সবচেয়ে সুন্দর ড্রেসটা পরে আমরা মসজিদে প্রবেশ করব। আল্লাহ যেন তৌফিক দান করুন, বলুন আমিন। 4 নম্বর হচ্ছে মসজিদে ঢুকতে সময় ডান পা দিয়ে একটা দোয়া পড়তে পড়তে মসজিদে ঢোকা। মসজিদে ঢুকতে সময় কোন পা? সবাই বলেন। একটা দোয়া আছে, দোয়াটা হচ্ছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আপনি আল্লাহকে ডেকে বলছেন, রব্বুল আলামিন, তোমার ডাকে সাড়া দিয়ে সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে তোমার ঘর মসজিদে প্রবেশ করলাম, মেহেরবানি করে তুমি আমার জন্য তোমার রহমতের সব দরজা ওপেন করে দাও। এই কথাটা বলে আপনি মসজিদে ঢুকলেন। ঢুকার পরে কয়েকটা পা যখন মসজিদে রাখবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন একসাথে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, বান্দা সাদাইকা আব্দি ওয়ালি আব্দি মা সাআল। রে বান্দা, তোর কপাল খুলে গিয়েছে, আমার ডাকে সাড়া দিয়ে সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে আমার ঘর মসজিদে প্রবেশ করেছ। এই মুহূর্তে তুমি আমার কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তোমাকে তাই দিয়ে দেব। তাহলে মসজিদ হচ্ছে চাওয়ার জায়গা। জোরে বলুন মসজিদ কি? আমরা যেন চাইতে পারি, তৌফিক যেন আল্লাহ পাক দান করেন, বলেন আমিন। 5 নম্বর হচ্ছে মসজিদে ঢুকেই বসার আগে 2 রাকাত নফল নামাজ পড়া, যেটাকে বলা হয় দুখুলুল মসজিদ। কি বলা হয়? 2 রাকাত নফল নামাজ পড়া। এটা কেন? এটা এই জন্য যে এলাকার হাজার হাজার মানুষ থেকে বাছাই করে আমাকে আপনাকে যে আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করাইছেন, এই জন্য শুকরিয়া হিসাবে 2 রাকাত নফল নামাজ পড়া। ওইটাকে কি নামাজ বলা হয়? সকলের পক্ষে কি মসজিদে আসা সম্ভব হয়েছে? আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে সিলেক্ট করেছেন, সেই জন্য আমরা আসতে পেরেছি। সেই জন্য শুকরিয়ার দরকার আছে না নাই? 5 নম্বর চলে গেল। 6 নম্বর হচ্ছে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এটা সকলের দায়িত্ব, কিন্তু আমরা খাদেম অথবা মুয়াজ্জিনকে দায়িত্ব দিয়ে রাখি আর কি। জোরে বলুন ঠিক কিনা? মসজিদ পরিষ্কার করলে সব আছে না নাই? এটা আমার নবীজির সরাসরি সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদের একটা ময়লা যদি আপনি একটু পরিষ্কার করতে পারেন, অহংকার আল্লাহ পাক তার শরীর থেকে দূর করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। অনেক কথা আছে, স্বল্প সময়ে এগুলো সবকিছু বলা সম্ভব নয়। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সকলের দায়িত্ব। জোরে বলুন ঠিক কিনা? বিশেষ করে আমাদের ইস্তাত খান কমপ্লেক্স মসজিদ দেখলে আপনাদের কেমন লাগে? আমাদের মেইনটেন্স গুলো কেমন লাগে? এই যে আপনারা ওযু করতে যে সময় হাত ওয়াশ করেন, হ্যান্ড ওয়াশ পাচ্ছেন কি পাচ্ছেন না? অন্যান্য মসজিদ থেকে আমাদের ইস্তাত খান কমপ্লেক্স মসজিদ সম্পূর্ণ ব্যতিক্রম। জোরে বলুন ঠিক কিনা? পেশাবখানায় টিস্যু অলরেডি সব সার্বক্ষণিক আছে না নাই? আমাদের মসজিদে এসি অ্যাভেলেবেল আছে কি নাই? এবং মসজিদ দেখবেন যে যখন আমরা তারাবি কমপ্লিট করি, তখন এক সুইচে লাইটগুলো কি হয়ে যায়? হ্যাঁ, আছে না নাই? এটা অন্যান্য মসজিদে সচরাচর পাওয়া যায় না। আবার দেখবেন যখন আমাদের বিদ্যুৎ চলে যায়, এটা জেনারেটর আসে, জেনারেটর আসার পরে সার্কিট ব্রেকার ঘুরাতে হয়, কিন্তু আমাদের সাত্তার খান কমপ্লেক্স মসজিদে সার্কিট ব্রেকার ঘোরানো লাগে না। এমন একটা মেশিন ফিট করা আছে, ওই মেশিনের মাধ্যমে অটোমেটিক এটা চেঞ্জ হয়ে আবার বিদ্যুৎ চলে আসে, আবার আপনার জেনারেটর চলে আসে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের এই সাত্তার খান কমপ্লেক্স মসজিদে ভালোবেসে আপনারা যে এসেছেন, সেই জন্য আমাদের মার্কেট কর্তৃপক্ষ, বিশেষ করে আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব, সম্মানিত এমডি সাহেবকে এবং দোকান মালিক সমিতির সকল সদস্যকে আমরা ধন্যবাদ জানাতে পারি কি পারি না? আমরা জনাব আমাদের চেয়ারম্যান সাহেব এবং এমডি সাহেবের আব্বাজান, যার নামে মার্কেটটা লিখিত সাত্তার খান কমপ্লেক্স, সাত্তার খান মরহুম মকফুর জনাব আব্দুল সাত্তার সাহেবের জন্য, আমাদের খালুর জন্য সবসময় আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মসজিদের বিনিময়ে যেন ওনার কবরকে যেন জান্নাতের টুকরায় পরিণত করে দেন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব এবং এমডি সাহেবের নেক হায়াত যেন আল্লাহ পাক বাড়াইয়া দেন, আরো বেশি বেশি সুন্দর করে মসজিদটাকে সাজাবার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন।
আমাকে একদিন এমনি সাহেব বলছেন, হুজুর মসজিদের এই যে উপরের যে ডেকোরেশনটা এটা চেঞ্জ করে দিয়ে এমন একটা ডেকোরেশন করতে চাই মনে হচ্ছে উপরে তাকালে আকাশ দেখা যাবে। আমি বলবো সুবহানাল্লাহ করেন। আমরা দোয়া করি যেন আরো যেন সুন্দর করে মসজিদকে সাজাতে পারে, তৌফিক যেন আল্লাহ পাক দান করেন, জোরে বলুন আমিন। সর্বশেষ যে কথাটা সেটা হচ্ছে মসজিদে যখন ফরজ ওয়াজিব সুন্নত সব শেষ করে যখন বের হব তখন কোন পা দিয়ে বের হব? একটা দোয়া আছে, সেই দোয়াটা হচ্ছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে খুব সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ যে মেসেজগুলো আমি আপনাদেরকে দিলাম, এই 7টা আমল করে যেন আমরা মসজিদে প্রবেশ করতে পারি, তৌফিক যেন আল্লাহ পাক দান করেন, এই আশা উদ্দীপনা রেখে আজকে এখানে শেষ করছি।